হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি ডিমের একটি সুস্বাদু রেসিপি বানাবো। আমরা সাধারণত আলু দিয়ে ডিমের ঝোল করেই থাকি বা খেয়েই থাকি। তো আজ আমি বানাবো কচু দিয়ে ডিমের ঝোল। গাঁটি কচু দিয়ে বানাবো আজ এই ডিমের ঝোলটি। খেতে হবে ভীষণই সুস্বাদু। তো এখানে প্রথমেই আমি 4টে ডিম সেদ্ধ করতে দিয়েছি। ডিমগুলোকে সেদ্ধ করব। আর ডিম অনেক সময় সেদ্ধ করার সময় ফেটে যায়, তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে সেদ্ধ করলে ডিম একদম ফেটে যাবে না। তো এখানে আমি দিয়েছি একদম ডিম যতটা আছে ততটা পর্যন্ত আমি জল দিয়েছি একদম পুরোপুরিভাবে। তার মধ্যে দিয়েছি সামান্য নুন। এতে করে ডিমটা খুব ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং খোসাটাও খুব ভালোভাবে ছাড়ানো যাবে। এরপর এটাকে আমি প্রথমে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি ফুটতে দিয়েছিলাম। যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে তখন গ্যাসের আঁচটা একটু হাই করে আমি ডিমটাকে সেদ্ধ করেছি প্রায় 6 থেকে 7 মিনিট মতো। এরপর গ্যাসের আঁচটা অফ করে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি এখন ডিমগুলোকে ছাড়িয়ে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ভেঙে নিয়েছি ডিমের খোসাটা। এখন ডিমের খোসাটাকে হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবেই আমি 4টে ডিমই ছাড়িয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে। এখন এখানে ডিমগুলো ছাড়িয়ে রেখেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন আর দেব কিছুটা হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ডিমটাকে এখন মাখিয়ে রাখবো। ভাজার আগে একটু হলুদ গুঁড়ো নুন দিয়ে মাখিয়ে রাখলে তাহলে ডিমটা খেতেও ভীষণ ভালো লাগবে আর কালারটাও খুব সুন্দর আসবে। এখানে যে নুন আর হলুদ গুঁড়োটা রয়ে গেছে, ওই নুন আর হলুদ গুঁড়োটার মধ্যে আমি এখানে আমি গাঁটি কচু সেদ্ধ করে রেখেছিলাম, সেই কচুগুলোই এখানে দিয়ে দিয়েছি এবং নুন আর হলুদটা কচুর গায়ে খুব ভালোভাবে মাখিয়ে রাখছি। এরপর একটা কড়াইতে আমি কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা সেদ্ধ ডিমগুলো ভাজতে দেব। তো তেলের মধ্যে আমি ভাজতে দিয়েছি ডিমগুলোকে এখন এদিক ওদিক করে উল্টে পাল্টে সব দিক থেকে খুব ভালোভাবে ভেজে নেব। কালারটা ভীষণই সুন্দর আসবে একটু যদি হলুদ মাখিয়ে তারপর ডিমটাকে ভেজে নেওয়া যায়। তো ডিমগুলো এইভাবেই আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে তুলে রাখবো। যে তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যে আমি আগে থেকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যে সেদ্ধ গাঁটি কচুগুলো, সেগুলোই এখন এখানে আমি ভাজতে দিয়েছি। একটু ভেজে নিলে কচুগুলোও খেতে ভীষণই ভালো লাগবে। তো কচুগুলোকে হালকা লালচে কালার করে ভালোভাবে ভেজে এখন আমি তুলে রাখবো। তো কচুগুলোকেও তুলে রাখছি। এখন আমি কড়াইতে আবারও কিছুটা সরষের তেল দেব। তেলটা দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে তেলের ওপর দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন হিসেবে আমি এটাই দিচ্ছি, এর থেকে বেশি কিছু দিচ্ছি না। তো ফোড়নটা একটু ফুটে ওঠার পরই আমি এখানে দিয়ে দেব একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটু টাইম নিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। এতে করে মশলাটা ভীষণই ভালো হবে, খেতে ভীষণই ভালো লাগবে। তো পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু এখন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা রসুন বাটা আর কিছুটা আদা বাটা। রসুন আর আদাটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এবং পেঁয়াজের সাথে আবারও খুব ভালোভাবে আদা রসুনটাকেও ভেজে নিচ্ছি। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তো বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়ো আর তার সাথে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো। তো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব একটা টমেটো। আমি মিক্সার জারে পেস্ট করে রেখেছি, মাঝারি সাইজের একটা টমেটো। সেই পেস্ট করা টমেটোটাই এখানে দিয়ে দিলাম। এখন মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে এবং খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু টাইম নিয়ে মশলাটা কষাতে হবে। মশলাটা যতটা ভালো কষানো হবে রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি সেই জন্য। তো যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল আপনারা যতটা রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা দেবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি
তো জলটা দেওয়ার পর এখানে সব কিছু একসাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি এখন ফুটতে দেব। তো 1 মিনিট মতো ওয়েট করলেই কিন্তু ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠবে। ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কচু, যেটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই কচুটা এখানে দিয়ে দিচ্ছি। তো কচুটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিম আর কচু দুটোই দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন ব্যবহার করব। কচুটা যখন ভেজেছিলাম, ভাজার আগে নুন মাখিয়ে নিয়েছিলাম এবং ডিমটাতেও তাই। তো সেই বুঝেই কিন্তু এখানে নুনটা দিয়েছি। তো নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে এটাকে এখন 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটতে দেব। তো 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। তো ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো। রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। তো রান্নাটা পুরোপুরি শেষ করার আগে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম। এতে করে গন্ধটাও যেমন ভীষণ ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তো গরম মশলাটা গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা পুরোপুরি অফ করে দিয়েছি। একটু স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমি এখানে সার্ভ করে দিয়েছি কচু দিয়ে ডিমের ঝোলের এই রেসিপিটি। গরম ভাতে এটা খেতে ভীষণই ভালো লাগে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।